নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, কিন্তু এইসব দিনের মধ্যে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দেবদেবীদের গুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত। এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হন। দেবগুরু বৃহস্পতি শুভ কাজের সাফল্য ও শুভকামনার জন্য পরিচিত। বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে কর্মে অগ্রগতি হয়, যশ ও গৌরব বৃদ্ধি পায়। তাই শাস্ত্রে বৃহস্পতিবার কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা বৃহস্পতিবার করলে চাকরিতে সমস্যা, ব্যবসায় ক্ষতি, আর্থিক সমস্যা ইত্যাদি অনেক সমস্যা সমাধান হয়। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবারে না করার পরামর্শ দেন জ্যোতিষীরা। এই দিনে এই কাজগুলো করলে রাশিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয়। তাই আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারেন এবং উন্নতি করতে পারেন। প্রথমেই জেনে নিন বৃহস্পতিবার কোন কোন কাজগুলো করলে পদে পদে বাধা আসে। ১. আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর পূজা করেন, তবে এই দিনে কলা খাওয়া উচিত নয়, কারণ এই দিনে কলাগাছের পুজো করা হয়। যারা পূজা করেন এবং উপবাস রাখেন তাদের এই দিনে মোটেও কলা খাওয়া উচিত নয়, তবে আপনি ঈশ্বরকে কলা নিবেদন করতে পারেন। ২. আপনি যদি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ চান, তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। এছাড়াও বৃহস্পতিবার কাপড় ধোয়াও এড়িয়ে চলতে হবে। এটি বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ইত্যাদি ধোয়া সুখ এবং সৌভাগ্য কম করে। ৩. বৃহস্পতিবার অর্থের লেনদেন এড়িয়ে চলতে হবে। এই দিনে কাউকে টাকা দেওয়া বা টাকা নেওয়া উচিত নয়। এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণ বেড়ে যায়। এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায়, যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয়। ৪. বৃহস্পতিবার দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলা উচিত। এই দিনে এই দিকে ভ্রমণ করলে দিশাশূল হয়। যদি ভ্রমণ করা খুব জরুরি হয় তবে ২ বাজিরা খেয়েই ঘর থেকে বের হবেন, তবে এদিক দিয়ে ভ্রমণ না করার চেষ্টা করুন। এই দিনে নখ কাটা উচিত নয়, এতে অর্থের ক্ষতি হয় এবং গৃহকর্তার উন্নতির হ্রাস পায়। ৫. মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া নিষিদ্ধ। নারীদের রাশিতে বৃহস্পতিকে স্বামী ও সন্তানের কারক গ্রহণ হিসেবে ধরা হয়। এই দিনে যদি সে তার চুল ধুয়ে নেয় বা চুল কাটে তবে এটি সন্তান এবং স্বামী উভয়ের জীবনকে প্রভাবিত করে। এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত হয়। ৬. বৃহস্পতিবার পূজার সামগ্রী, চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কেনা উচিত নয়। এছাড়াও এই দিনে দুধ, কলা এবং খিচুড়ি এবং ভাজা ছোলা খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। বৃহস্পতিবার এই কাজগুলি করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে। ৭. জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে। বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি মুছবেন না, কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি গুরু। এই দিকে ঘর মুছলে এর প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়। ৮. বৃহস্পতিবার তামসিক ভোজন, মাছ, মাংস ইত্যাদি খাবেন না। এই দিনে মন, কর্ম ও শরীরকে শুদ্ধ রাখতে হবে। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয়।
বৃহস্পতিবার আমিষ খেলে বা মদ্যপান করলে আর্থিক লোকসানের যোগ তৈরি হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা যায়। 9 এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার বাড়ির জাল পরিষ্কার করা উচিত নয় বা ঘর পরিষ্কার করা উচিত নয়। এদিনে ঘর মোছাও নিষিদ্ধ। অন্যদিকে বৃহস্পতিবার বাড়ির আবর্জনা বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে। এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার শুভ বলে মনে করা হয়। 10 শাস্ত্রমতে এইবারে শুধু টাকা পয়সায় নয়, বরং হলুদ ও জাফরান কাউকে দিতে নেই। জাফরান ও হলুদ সুখ, সৌভাগ্য ও অর্থের কারক গ্রহ বৃহস্পতি ও মা লক্ষ্মীর সঙ্গে এগুলির সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার এই জিনিসগুলি কাউকে দেওয়ার অর্থ হল নিজের সৌভাগ্য মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া। এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজগুলো করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আছে। 1 বৃহস্পতিবার ধন ও সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন। এতে করে দেবী লক্ষ্মী খুব খুশি হন। তার কৃপায় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং অর্থের সংকট দূর হবে। মনে রাখবেন, দেবী লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করবেন না। 2 আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যা নাজেহাল হন, তাহলে কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবারে ভগবান গণেশকে নিবেদন করুন। এর ফলে আপনার সব কাজের পথে বাধা কেটে যাবে। এছাড়াও কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারি লকারে রেখে দিন। 3 ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হলুদ। তাই বৃহস্পতিবার হলুদ পোশাক পরার চেষ্টা করুন এবং কপালে হলুদ তিলক লাগান। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হবে। 4 বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান। তারপর নিজের কপালে হলুদের তিলক কাটুন। এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পন্ন হবে এবং কাজে উন্নতি করতে পারবেন। 5 এই দিনে ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন। এছাড়াও হলুদ ফুল, ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। পঞ্চামৃতে স্নান করিয়ে তুলসী পাতা নিবেদন করুন। শ্রীহরি আশীর্বাদে সকল সমস্যা সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 6 আপনার টাকা যদি কোথাও আটকে যায় তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদে চুবিয়ে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে নিন। তারপর এই লাল কাপড় নিজের পাশে রেখে দিন। এর ফলে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবেন। 7 যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের নিয়মিত বৃহস্পতিবার উপবাস রাখা উচিত। বৃহস্পতিবার ব্রাহ্মণকে গুড়, ছোলার ডাল, হলুদ বস্ত্র ইত্যাদি দান করুন। বৃহস্পতি শক্তিশালী হলেই বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, বৃহস্পতিবারের এই নিয়ম কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।